আজ বানাচ্ছি লাল শাক ভাজা, নারকেল কোড়া আর বাদাম দিয়ে। এই যে দেখুন, শাকগুলোকে কেটে নিয়েছি। এবার কিন্তু শাকগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। দেখুন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, হলুদ এবং অল্প জল। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাক থেকে এমনি কিন্তু জল ছাড়বে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে চেক করে দেখলাম মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। তবুও একবার ঢাকা দিলাম যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই যে একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু শাকের জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। অন্য একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং রসুন কুচি। এটুকে ভালোভাবে নাড়তে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। ঠিক যখন হালকা লাল লাল হয়ে আসবে, আপনারা দেখে বুঝতে পারবেন এই পর্যায়ে যখন আসবে, তখন কিন্তু যে সেদ্ধ করে রাখা জল ছাড়ানো শাক ছিল সেটাকে দিয়ে দিতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দিয়ে কিন্তু ভালোভাবে একটুখানি নেড়ে নেব। দেখতে হবে যেন ভাজা ভাজা হয়ে যায়। এই যে আমাদের লাল শাক ভাজা রেডি। উপর থেকে দেখুন নারকেল কোড়া আর রোস্টেড বাদাম একটু ছড়িয়ে গার্নিশ করেছি। এতে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।